রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে, তো দেবদার খাদান বইয়ের কিশোরী সংটা 100 মিলিয়ন ক্রস করে গেছে। তো এই প্রথমবার যে এক মাসের মধ্যে কোনো গান 100 মিলিয়ন ক্রস করেছে। আমরা যখন যখন দেখতাম যে হিন্দির গানের এত ভিউজ, মানে তখন আমরা ভাবতাম কেন বাংলা গানে এত ভিউজ আসছে না। সেটা একমাত্র দেবদা পারে। কিন্তু আজকালকার লকডাউন কিড এই জিনিসটা দেখতে পেরেছে। কেন আমরা জানি যে দেবদার ক্রেজটা কোথায়। তো আমাদের স্কুল ডেজ সময় যখন স্কুল থেকে আসা থেকে শুরু করে দেবদার গান শুনেই বড় হয়েছি। তো দেবদা মানে একটা ইমোশন। সেটা দেবদা আবারও প্রমাণ করলো যে যে ওই অডিয়েন্স আবার ফিরে এসে তো ইউটিউবে দেখায়। তো তার একটা রেকর্ড তৈরি হয়েছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো 100 মিলিয়ন ক্রস করেছে, সেটা কোনো ছোট কথা নয়, একটা বড় ব্যাপার যে ইন্ডাস্ট্রিকে একা হাতে তুলে নিয়ে যাচ্ছে। তো 100 মিলিয়ন ক্রস করে গেছে দেবদার কিশোরী কিশোরী গানটা। তো এটা সবার মুখে মুখে মানে এতটাই ট্রেন্ডিং ছিল। অনেক 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 শর্টস বানিয়েছে, অনেকে অনেক রিলস বানিয়েছে। এটা ইনস্টাগ্রামে তো প্রচুর ট্রেন্ডিংয়ে ছিল। এই গানটা 1 নম্বর ট্রেন্ডিংয়ে ছিল 1 মাস ধরে। তো কিশোরী গানটা তো খুবই ভালো হয়েছে। তো আর এটা এত ট্রেন্ডিংয়ে হয়েছে যে যে আমি বলছিলাম যে, তো আমাদের বই মানে খাদান বইতে এমনই একটা রোমান্টিক গান দরকার, যেটা রতিজিৎ দা ও অন্তরাদি ভালোভাবে গেয়ে ফুটিয়ে তুলেছে। আর দেব আর ইডিকার জুটি কেমিস্ট্রিটা আরও ভাল লাগছে, যাটা দেখতে খুবই ভাল লাগছে। তো এটাই বলার ছিল। তো এবার নেক্সট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আজকে রঘু ডাকাত নিয়ে একটা আপডেট আছে। রঘু ডাকাতে আজকে 2 তারিখ। তো দেবদা বলেছিল যে সরস্বতী পুজোর টাইমে পুজোর টাইমে তো রঘু ডাকাতের শুভ মর্বত তা চালু হবে। তো সরস্বতী পুজোয় বিশেষ করে 2 তারিখ ও 3 তারিখ পড়েছে। কেউ কেউ 2 তারিখ ধরছে, কেউ কেউ 3 তারিখও ধরছে। তো আজকে দেবদার নিজের ইনস্টাগ্রামে, তো আহ, সরস্বতী নিজের ইনস্টাগ্রামে তো রঘু ডাকাতের শুভ মর্বত করে দিয়েছে। আর তাকে উইশ করেছে তো এসবিএফ এর প্রোডাকশন হাউসের মালিক। তো বলছে দেবদার একটা হাসি ছবি দিয়ে বলছে কি লাস্ট পর্যন্ত সেই হাসি ছবিটাই দেখতে পাই। তো আমি বলতে চাই যে এই হাসির মুখটা তো দেখতেই পারবে। তো দেবদার মতন এত ক্রেজ বাংলায় আর কাউর নেই। তো খুবই ভালো। তো রঘু ডাকাত আমার মতে, আর আমার তো মনে হচ্ছে রঘু ডাকাতে ইডিকা পাল থাকছে, এটা জানতে পেরেছি। তো ইডিকা পাল আর দেবের আবার যদি ক্রেজ সেই জুটিটা ফিরে আসে, তাহলে তো ভাই ফাটিয়ে দিল। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এতটাই তোমাদের সাথে কথা বলার ছিল। তো তোমরা পুজো কেমন কাটাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।